সাধারণত সমুদ্র পথেই জাহাজে তৈরি পোশাক রফতানি করা হয়। বিশেষ পরিস্থিতিতে নির্ধারিত সময়ে পণ্য রফতানি সম্ভব না হলে বা ক্রেতার নির্দেশনা থাকলে বিমানে পণ্য পাঠান রপ্তানিকারক। সম্প্রতি কাস্টমস কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচি ও সার্ভারের সমস্যার কারণে পণ্য শিপমেন্ট ব্যাহত হয়। সময়মতো কাঁচামাল হাতে না পাওয়ায় অনেক রফতানি পণ্য যথাসময়ে জাহাজীকরণ হয়নি। সেই সঙ্গে ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের বাজারে বাড়তি শুল্ক গুনতে হবে। তাই খরচ বেশি হলে অর্ডার ও ক্রেতা ধরে রাখতে আকাশপথে পণ্য পাঠাচ্ছেন রফতানিকারকরা। এক্ষেত্রে বাড়তি চাপের অজুহাতে ভাড়া বাড়িয়ে দিয়েছে বিমানসহ বিভিন্ন এয়ারলাইন্স। যেহেতু আগে দিতে পারে নাই, এখন বাইরেরা আমাদেরকে বলছে তুমি মাল নিব না, আবার 50% ডিসকাউন্ট দাও। তখন আমরা ওই টাইমটা মিট করার জন্য আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি ইয়ারে পাঠাতে হচ্ছে। আমরা বিপদে আছি। আমাদের এই সময় যদি শিপিং এয়ার ক্যারিয়ারগুলো আমাদেরকে যদি ফেভার করে, তারা যদি বাড়ানো না বাড়ায়, আমরা সেটাই তাদেরকে অনুরোধ করি। গ্রীষ্ম মৌসুমে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আম, কাঁঠাল সহ অন্যান্য মৌসুমি ফল ও সবজির বাড়তি চাহিদা থাকে। রফতানিকারকদের অভিযোগ, পোশাক খাতকে অগ্রাধিকার দেয়া হলেও সবজির জন্য জায়গা বরাদ্দ দিচ্ছে না বিদেশি এয়ারলাইন্সগুলো। তাই বাংলাদেশ বিমানই ভরসা স্থল। এই অবস্থায় জুলাই মাসেই দুবাই রুটে ৩ দফা ভাড়া বাড়িয়েছে বিমান। এতে বেকায়দায় পড়েছেন সবজি রফতানিকারকরা। 50 সেন্ট বিমান ভাড়া চট্টগ্রামে বেড়ে গেছে। 50 সেন্ট মানে বাংলা টাকায় প্রায় 62 টাকা পড়ে। তাহলে 1 কেজি সবজিতে যদি 62 টাকা বিমান ভাড়া বেড়ে যায়, তাহলে 1000 কেজিতে 62,000 টাকা বেড়ে যায়। এটা তো এফেক্ট আমাদের বাইরের উপর পড়তেছে। এমন না যে আমাদের তেলের দাম বেড়ে গেছে, কী কারণে কোন যুক্তিতে আমাদের বিমান ভাড়াটা বাড়লো আমরা কোনো পাচ্ছি না। কেএসআরএম, শেকড় থেকে শিখরে। রফতানিকারকদের অভিযোগ, অল্প সময়ের ব্যবধানে এত বেশি ভাড়া বাড়ানোয় বিমুখ হচ্ছেন ক্রেতা। এক্ষেত্রে প্রতিবেশী দেশ ভারত ও নেপালে বিমান ভাড়া অনেক কম হওয়ায় প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। কানাডা, লন্ডনে 1 কেজি আম রপ্তানি করতে গেলে রাম বা তরিতরকারি সব 700 টাকা বাংলা টাকায়। আর সেটা ইন্ডিয়া রপ্তানি করে বোম্বে থেকে বা ক্যালকাটা থেকে বাংলাদেশি টাকায় 350 টাকা। আমাদের চাইতে অর্ধেক। সরকারের কাছে অনুরোধ জানাবো এই সেক্টরকে বাঁচিয়ে রাখার জন্য, এখানে হাজার হাজার মানুষ এই সেক্টরে জড়িত, এই বিমান ভাড়াটা প্রত্যাহার করার জন্য। তবে বিমানের ভাড়া এখনো অনেক কম দাবি করে বাংলাদেশ বিমানের জনসংযোগ কর্মকর্তা বলেন, প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা অনুযায়ী ভাড়া নির্ধারিত হয়। পার ডে আমি পরিবহন করতে পারি 26 টন। এখন আমার কাছে যদি 60 টন আসে, আমি তো সবাইকে অ্যাকোমোডেট করতে পারবো না। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো পরিবহনের যে ভাড়া, এটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আদার্স এয়ারলাইন্সের চেয়ে কম। প্রাইভেট এয়ারলাইন্স যারা আছে তারা যেভাবে আপনার অ্যাব্রাপ্টলি ভাড়া কমানো বাড়ানো বা এটা রিভাইজ করে, আমাদের ন্যাশনাল ক্যারিয়ার হিসেবে কিন্তু আমরা সেটা করি না বা করতে পারিও না। বর্তমানে বিশ্বের 40টিরও বেশি দেশে সবজি ও ফলমূল রপ্তানি হয়। সর্বশেষ 2024-25 অর্থ বছরে বিভিন্ন দেশে বাংলাদেশ $100 কোটি কৃষি পণ্য রপ্তানি করে। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম।